এই দুনিয়াটা কিছুই না রে মা, নামাজ পড়ো রে মা, ও মা পর্দা করো রে মা। ওরা যুবক তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খাই রে বাবা, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে ভাই। তোমার মতন কত যুবক রাস্তায় বাবা ড্রাইভারি করে ভাত খাই, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক সেবিক ভলেন্টিয়ারের কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এরে আমার কালেমার ভাই, তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এরে আমার কালেমার মা, ও মা জননী, তোমার মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে গো মা, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, তারপরেও পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? এ আমার বোনেরা রে, তোমার মতন কত বোন কলেজে যায়, স্কুলে যায়, এরপরেও বুরখা পরিধান করে তারা স্কুলে যায়, কলেজে যায়, পর্দা করে কলেজে যাওয়া মহিলা আছে না নাই বাবা? অনেক মহিলা আছে বাবা, পর্দা করে কলেজে যায়, ও বাবা স্কুলে যায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? আজকে তুমি এমন পোশাক পরিধান করো রে বুবু, আজ তুমি বলছো ছেলেটার যুবকটার চোখটা খারাপ, এই তোর বাড়িতে কি তোর মা বোন নাই? কিন্তু তুমি যেই পোশাকটা পরাইয়াছো, সেই পোশাকটা তোমার বিচারটা আগে করো না রে বোন। তুমি এমন টাইট পোশাক পরলা, এমন তুমি টাইট পোশাক পরিধান করে রাস্তায় মানুষকে দেখানোর জন্যই তো পড়েছে বাবা, না পরে যদি না দেখাতো তাহলে বাড়িতে যে নোংরাটা পড়ে থাকে, বাড়িতে যেটা পড়ে থাকে ওটাই তো পড়তো। আসল কথা বাবা না, ওর মুখের কথা হলো এক, ওর নিয়াত হলো পুরুষের আমাকে দেখে পাগল হোক। আর পুরুষ যখন পাগল হয় তখন বলছে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, তোমাকে দেখে খুব মজা লাগছে, তখন বলছে ছেলেটার চোখ খারাপ, এ একটা বদমাইশ ছেলে। কিন্তু তুমি নিজে তুমি ওই অবস্থা করে না, এর কারণে তুমি নিজে দায়ী। ও আমার বোনেরা রে, আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি মুখ দেখা যায়, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। ওরে মায়া, কোন অঙ্গটা নিয়ে তুমি জান্নাতে যাবা রে বোন? ওরে আমার কালেমার ভাই, কবরের আযাব কঠিন কঠিন, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। দুনিয়ার মাস্তানি দুনিয়াতে থাকবে। আজকে রক্তের জোরে বাবা কতজন বাহাদুরি করে বেড়াচ্ছে রাস্তা দিয়া, রক্তের বাহাদুরি, যৌবনের বাহাদুরি। কত যুবক মহিলাদেরকে নিয়ে আপনার আড্ডা ঠুকছে, যৌবনের বাহাদুরি দেখাচ্ছে। এই রে বাবা, শুনে জানা যে রাতের বেলা আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, আমার গজলগুলাও কেউ বোঝার চেষ্টা করবেন। ও বাবাজি, গজলের মধ্যেও কিন্তু মেডিসিন দেওয়া আছে। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক, আমার যুবক ভাইরা, নওজোয়ান ভাই, তোমাদেরকে বলি ভাইজান, একটু দিলখানা নরম করে ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবি ভাই। শোনা, এই যে আমার বাপজি এখানে বসে আছে, এই যে স্টেজে যে বাপজিটা বসে আছে, একে জিজ্ঞাসা করো যে বাপ, ওগো চাচা, কি দাদু, আপনার যৌবনের অবস্থা কি? তাহলে বলি দেবে। আর যৌবনের কতখানি মাস্তানি আছে, যত এখানে দাড়ি পাকা মানুষ আছে, এদের যৌবনের হালাত কি এখন জিজ্ঞাসা করেন। কি বাপজি, কথা মিথ্যা বলছি? ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক বলছে আমি তো এখন মরবো না, এই বুড়িয়া আগে মরবে, এই বুড়িয়া না মরলে আমি তো মরবো না। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রে যুবক, ও চাচা আপনি একটা উত্তর দেন, এই ছেলেটাকে আপনার পাশে বসা আছে, এই ছেলেটার বুয়াসের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আমার মতন তরুণ যুবক আপনাদের গরুস্থানে এই বুয়াসের ছেলে আছে না নাই? বাবা আমার এই বাবজির মতো আব্বা জানের বুয়াসের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে রে যুবক, যাওয়ার কোন সিরিয়াল নাই। আমি ডোমকুলের কুপিলাতে বাবা এবার আমি তারাবি পড়ালাম বাবা। ওই তারাবি পড়াতে পড়াতে রমজান মাসের ভিতরে একটা যুবক ছেলে আমাদের বুয়াসের ছেলে সারাদিন মান ব্যবসা করেছে, ব্যবসা করার পরে রাত্রি বেলায় ইফতার করেছে, তারাবির নামাজ পড়েছে, বিবির সঙ্গে রাত্রি বেলায় একই বিছানাতে শুয়ে আছে। বিবি যখন বাবা রাত 1টার সময়তে রান্না করতে উঠছে, স্বামীর গায়ে হাত দিয়া দেখে স্বামী আর দুনিয়ার জমিনে নাই। যুবক রে মাস্তানি করিস না, আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালারাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালারাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। কখন জানি আজরাইল ধরে বেড়ে যুবক এবার কালেমার মা ফিরে আসেন গো মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ অতি দয়ালু, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কাহার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ভাইরে কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়লো, ট্রেনটার নাম করমন্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে গিয়ে জায়গায় গিয়ে একই সাথে 3টা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি ভাই? মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো আপনার দেহ থেকে রুহটাই নাই, কারো দেহ থেকে রুহটাই নাই। আমরা শুনলাম সোশ্যাল মিডিয়াতে 300 যুবক মারা গেছে। যুবক কিসের মাস্তানি ভাই, কিসের যৌবনের বাহাদুরি? তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় টাকাওয়ালা ছিল সাদ্দাত, তোমার চাইতে বড় টাকাওয়ালা ছিল কারুন। এই মানুষগুলা, এই আবু জাহেল, আবু লাহাব তোমার চাইতে কোটি গুণে মাস্তান ছিল। তারপরেও আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। মাস্তানি করার কোনো সুযোগ নাই ভাই। তোর পা দুখানা আগায়া দে, আমি তোদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি না করে তওবা করে ফিরে এসো ভাই। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার মসজিদের উন্নতি হবে, তোমার দেশের উন্নতি হবে। যুবকেরা যখন সঠিক পথে আসবে, যুবকেরা যখন সঠিক রাস্তায় চলবে, দেশের উন্নতি হয়। দেশের সব দিক থেকে গরিব যত আপনার সম্পদের দিক থেকে কম হলে সম্পদের দিক থেকে আল্লাহ বাড়িয়ে দেয়, মসজিদকে উন্নতি করে দেয়, মাদ্রাসাকে উন্নতি করে দেয়। আমার যুবক ভাই এদেরকে বলবো ভাই ফিরে আই যুবক, তোরা আমার কালেমার ভাই, তোরা আমার দুশ্মন না ভাই, আমি তোদের কালেমার ভাই। এই আবদার নিয়ে আমার যুবক ভাই এদেরকে বলছি ভাই শোনা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি।
ভাই রে কার মারো জোর ধব কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ভাই রে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবগো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন ওরে মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शाफी सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा ए যুবক ভাইরা আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে আমি বলছি ভাই যুবক তোমাদেরকে আমি লক্ষ্য করে কথাগুলো বলে আসছি কারণ আমার যুবক ভাইদেরকে আমি সম্মান করি ইজ্জত করি এই যুবক ভাইদের জন্য আমার উদ্দেশ্য হলো যে যুবকেরা যদি সঠিক রাস্তায় আসে আপনাদের দেশের কল্যাণ হবে বাবা গরিব মানুষেরা কষ্ট পাবে না যুবকেরা যদি সঠিক রাস্তায় আসে আপনাদের দেশের গরিব মানুষগুলার সবার আপনার উন্নতি হবে তাই আমার যুবক ভাইদেরকে বলি ভাই যুবক তোমাদের জন্য আমি একটা ওয়াজ করব তোমাদের জন্য একটা আমি ওয়াজ করব এই ওয়াজটা একটু বুঝবেন ভাই আমি যে কথাগুলা বলে আসছি ভাইজান কোনো আমার বাড়ির কেচ্চা নিয়ে বসেছি বলতে পারবেন যে একটা অনর্থক কথা আমি আমার জবান দিয়ে বের করছি না বাবা সব সময় আমার উদ্দেশ্য আমার নিয়াত হলো আমাকে যে আপনারা নিয়ে এসেছেন আমি যেন আল্লাহর রাস্তায় আপনাদেরকে নিয়ে আসতে পারি এটা আমার মনের বাসনা এটা আমার মনের নিয়াত আমার যুবক ভাইদের জন্য আমি একটা কথাই বলতে চাই ভাই একটু বুঝার চেষ্টা করেন ভাই একটু বুঝার শয়তান আপনার প্রকাশ্য দুশমন ভাই শয়তান আপনার প্রকাশ্য দুশমন আজ দেখেন আপনি একই সাথে ভগবানগুলার বাজারে গেছেন তো ভগবানগুলার বাজারে বন্ধুর সাথে বন্ধু গিয়েছে আপনি দুনিয়াতে আছেন আপনার বন্ধুটা কবরে গেছে এরকম ইতিহাস আছে না নাই ভাই একই সাথে কেরালায় গেছেন কেরালা থেকে আপনি জিন্দা এসেছেন আপনার বন্ধুটা জিন্দা আসতে পারেনি মুর্দা এসেছে এরকম আছে না নাই বাপ আছে ভাই রে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই একটু বুঝেন এমন বুঝা বুঝিয়েন না বাবা এটা কোরআন হাদিস থেকে বলছেন একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি আপনাদেরকে এক্সাম্পলটা কি এক মঘা জীবনে কোনোদিন ভাই আয়না দেখেনি একটা মঘা আচ্ছা ওটা উনি ঠিক করছে আপনারা এদিকে একটু কান দেন ভাই একটু বোঝার চেষ্টা করেন
আজ নামাজের দিকে আমাদের মনস্ক নাই। আমাদের সমাজে দেখবেন অনেকেই আমাদের নবীর নাম জানে না, এরকম লোক আছে না নাই? 5টা কালেমা পড়তে জানে না, এরকম লোক আছে না নাই ভাই? নামাজে কটা ফরজ সেটাও জানে না, রুকুতে যে কি বলতে হয় সেটাও জানে না, এরকম নাই গো বাবজি? হ্যাঁ, সেজদায় গিয়ে কি বলতে হয় এটাও জানে, তারপরও শুনতে রাজি না, অন্যদিকে মন। হ্যাঁ, অন্যদিকে মন। ভাই ওই শোনা শুনিয়েন না ভাই, তাতে কি হবে জানেন? আপনারই ক্ষতি হবে। বুঝার মতন একটু বুঝবেন। এক মগা ভাই জীবনে কোনোদিন আয়নাই দেখেনি, আয়না মুখ দেখেনি আয়না দিয়ে। এই মগা ভাই জীবনে কোনোদিন আয়নাইও দেখেনি। তো ভগবান গুলার বাজারে একদিন আয়না বিক্রি হয়েছে পাইকারি দরে 10 টাকা বালা আয়না। তো আয়না ও 10 টাকা দিয়ে সারাদিন মুনিশ খেটে, বাবা এটা একটা কিন্তু কোরআন হাদিসের কথা না, এটা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, মানুষকে বোঝানোর জন্য। তো এই 10 টাকা দিয়ে ভাই একটা আয়না কিনেছে। তো আয়না কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে কি একটা মানুষ। এই দেখে তখন আশ্চর্য, যা এত জবর জিনিস কিনেছি আমি, বিশাল জিনিস, মানে এত আশ্চর্য হয়ে গেছে ও আসমানে না জমিনে নিজেই ঠিক নাই, মানে জীবনে তো দেখেনি ও জীবন আয়নাটাই দেখেনি। সুন্দর করে বগলের তলে একবার লুকিয়ে লিয়ে, বুঝতে পেরেছেন, লিয়ে বাড়িতে যায়, বাড়িতেও কাউকে দেখায়নি, বাড়িতে যে লুকিয়ে রেখেছে। প্রত্যেকদিন দুপুর বেলায় গোসল টুসল করে খাওয়া দাওয়া করে তেল টেল মেখে আপনার একবার করে বের করে আর দেখে। তো বাড়িতে তো আরো মানুষ আছে নাকি, তার মধ্যে সবচাইতে ওয়ার খোঁজ রাখে বেশিতে বিবিতে, আর বিবি তো আছে। ওয়ার বিবি বলছে বিষয় কি, ব্যাপার কি, আমাকে লুকিয়ে রোজ রোজ ওখানে কি করে ও? আজ বাড়ির বাইরে বাড়াই কর মজা দেখাচ্ছে আমি, বুঝতে পারছেন না? একবার বড় দারোগা বলছে বাড়ি থেকে শুধু বার হয়, তারপরে তখন মজা দেখাচ্ছে, দাঁড়া আমাকে লুকিয়ে তোর কাজ করা, দাঁড়া। ও যেমন এক মগা, বেটা ছেলেটা যেমন এক মগা ভাই, তার কাটা বুদ্ধি ছিড়া, আর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া মঘি। এবার পুরুষটা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখন ওই লুকানো জায়গা থেকে আপনার বের করিয়া আপনার ওই আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। এবার এই আয়নার ভিতরে মহিলা দেখে আর মেজাজ গরমা, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আবারও শুরু করেছে আমার মতন সুন্দরীকে রেখে, মেজাজ গরম করিয়া বাবা একবারে এক ছুটে যায় শাশুড়ি মায়ের কাছে। মাকে যায় বলছে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? আপনার বেটার 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুলিয়া ডাকে, আমার তোর বিটি মাটির বিয়ে দিতে পারবো না। হাই হাই আমার কি কপাল পুড়লো। তখন কেন রে মা কি হয়েছে? বলে আমার মতন সুন্দরীকে রেখে আপনার বেটা এই বয়সে প্রেম করতে শুরু করেছে, আপনার বেটা প্রেম করে বেড়াচ্ছে। তখন বলছে যে মাই একটা ধমক, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও তো সাদা সিধে বেটা। এবার মা বাবা তখন মায়ের বুড়িয়া, মায়ের বুঝতে পারছেন ও বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আর ওই বুড়ি আর ই তো রাগে, বুঝতে পারছেন না, এই রাগের মেয়েরা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু স্বামীর ভাগ দিতে চাই না, খুব হিংসা করে। কিন্তু এই রাগের চোদনে আপনাকে বলবো কি, পক 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 করে ফুলতে ফুলতে আপনাকে বলবো কি, আপনার এই বুড়ি মহিলার হাত খানকে ধরেছে, হাত খান ধরে আপনার বড় বড় টানতে টানতে চাচা একবার লিজে বসে, চলেন আপনাকে সচক্ষে আমি প্রমাণ দেখাচ্ছি, সচক্ষে আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এবার নিয়ে যায় বাবাজি সোনা মানিকেরা ওই আয়না বের করে দিয়েছে। এবার বাবা মাও বাবা তার কাটা বুদ্ধি ছিল, মাও তার কাটা বুদ্ধি ছিল। মা তখন আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বৃদ্ধা মহিলা। তখন মা এবারে শুরু করেছে কান্না, ওরে কান্না, হাই রে কান্না। এই কান্নাটা সেই, ও বেটা তুই কি করলি রে বেটা, তুই কি করলি রে বেটা, ও বেটা তুই কি করলি। কেউ বুঝতেই পারে না কান্দে কেন, এবার কেউ চুপাইতেও পারে না। বেটা আসলো, বেটা এসে বলছে, মা তুমি কান্দো কেন, ও মা তুমি কাঁদছো কেন? বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি। বুড়িটাকে ওর মা। আচ্ছা বলেন তো এটা ওদের বুঝার দোষ না আয়নার দোষ?
কথা বলেন না কেন ভাই? বুঝার দোষ। ভাই শোনা, এই বুঝা বুঝিয়েন না ভাই। আমার যুবক ভাইয়েরা, এই বুঝা বুঝিও না। তোমাদের মতন যুবকেরা ইসলামের জন্য নবীর পাশে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে নিয়ে আর একটা ওয়াজ করবো বাপ। আমি একবার মোহাব্বতের শরীফ আপনারা দুরূদ শরীফ পড়েন, আমি একটু গলায় একটু ধার দিই বাবা, একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ज़बार से निकालो हरदम ज़बान से निकालो साफी আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি একটা বলছে, আমি বাবাজি যুবকদের ওয়াজটা করার আগে কিছু কথা আমি আরেকটা বুঝবেন, বিষয়টা বুঝার একটু চেষ্টা করেন। সবই বুঝে আসল জানে তখন বুঝে না, এ স্বার্থের হানি হলে কিন্তু কম করে না। ওরে জমি বুঝে আর বুঝে বাড়ি এবং গাড়ি, আর সুদ বুঝে ঘুষ বুঝে সামালদারি, লোভে বসে হালাল হারাম কিছুই মানে না, স্বার্থের হানি হলে কিন্তু কম করে না। জন বুঝে ধন বুঝে আরো বুঝে পাটি, এ জন বুঝে ধন বুঝে আরো বুঝে পাটি, আর স্বার্থের লোভে নিজ শরীকের বুকে দিচ্ছে মাটি। আছে না নাই ভাই? ওরে জন বুঝে ধন বুঝে আরো বুঝে পাটি, আর স্বার্থের লোভে নিজ শরীকের বুকে দিচ্ছে মাটি। পরকালের শাস্তি কিছুই মনে করে না, স্বার্থের হানি হলে কিন্তু কম করে না। গান বাজে না ভালোই বুঝে আরো বুঝে যে না, এ গান বাজে না ভালোই বুঝে আরো বুঝে যে না, আর বিয়ে শাদির আগে বুঝে পনের লেনা দেনা, বিয়ে শাদির আগে বুঝে পনের লেনা দেনা। এত হারাম কানে শুনে তবু ছাড়ে না, স্বার্থের হানি হলে কিন্তু কম করে না। বুঝেন বা বুঝেন? ওরে পথ বুঝে আরো বুঝে চেয়ারেতে বসা, স্বার্থ হাসিলের জন্য বুঝে প্রিয় ভালোবাসা, স্বার্থ হাসিলের জন্য বুঝে প্রিয় ভালোবাসা। কুট যুক্তি ভুলেও তারা কভু ছাড়ে না, স্বার্থের হানি হলে কিন্তু কম করে না। ওরে আলেম হয়ে লেকচার শিখে নাই বাহাদুরি,